নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি বৃশ্চিক রাশির জন্য 2026 সাল অর্থাৎ আগামী বছরটি কেমন যাবে সেটা বলবো। রাশিচক্রের মধ্যে সবচেয়ে রহস্যময় রাশি হলো বৃশ্চিক রাশি। গুপ্তবিদ্যা রাশি ও কার্মিক কানেকশনের রাশি বৃশ্চিক রাশি আপনাদের জন্য 2026 বছরটি কেমন হতে চলেছে এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে বার্ষিক রাশিফল বলার আগে গ্রহদের অবস্থান সম্পর্কে একটু বলি। দেখুন, সূর্য প্রতি মাসেই নিজের রাশি পরিবর্তন করে এবং চন্দ্র প্রতি 2 থেকে 3 দিনে নিজের রাশি পরিবর্তন করে। এটা মোটামুটি প্রত্যেকেই জানেন। কিন্তু শনি যা 2.5 বছরের রাশি পরিবর্তন করে এখন মীন রাশিতে আছে এবং 2026 সালেও শনি পুরো সময়টা মীন রাশিতেই থাকবে। আর এই মীন রাশিতে আপনাদের শনি মানে আপনাদের কুণ্ডলীর পঞ্চম ঘরে শনি উপস্থিত থাকবে। অর্থাৎ এটি আপনাদের জন্য একটি অত্যন্ত শক্তিশালী সংযোগ হতে চলেছে। শক্তিশালী কেন? কারণ এই সময় আপনাদের শেখার ক্ষমতা শনির দ্বারা প্রভাবিত হবে। আপনাদের কাজ থেকে নিয়ে ব্যবসাতেও শনির প্রভাব ফেলবে এবং শনির প্রভাব আপনাদেরকে দুটি ভিন্নভাবে প্রভাবিত করবে। জানুয়ারি থেকে জুলাইয়ের 27 তারিখ পর্যন্ত শনি যখন সরাসরি গতিতে চলবে, তখন শনি আপনাদেরকে আপনাদের কাজে একটু স্লো করে দেবে, আপনাদের নতুন কাজের সুযোগও এনে দেবে। এরপর জুলাইয়ের 27 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত শনি বক্রী থাকবে। সেই সময়ে শনি আপনাদেরকে অসাধারণ কাজ করার শক্তি দেবে। অর্থাৎ 2026 সালে শনি আপনাদের জন্য খুবই বিপরীতধর্মী অভিজ্ঞতা দেবে। এবার বৃহস্পতির কথা বলি। সাধারণত বৃহস্পতি এক রাশিতে 1 বছর থাকে, কিন্তু এখন বৃহস্পতি দ্রুত গতিতে রয়েছে এবং 2026 সালে বৃহস্পতি 3টি রাশির মধ্য দিয়ে গোচর করবে। বছরের শুরু থেকে 2রা জুন পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে, অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে থাকবে, যা হলো গুপ্তবিদ্যা, বাধা এবং চ্যালেঞ্জের ঘর। তারপর 2রা জুন থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত বৃহস্পতি উচ্চ রাশিতে কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের নবম ঘরে গোচর করবে, যা আপনাদের ভাগ্যের ঘর। এরপর নভেম্বর ও ডিসেম্বর মাসে বৃহস্পতি সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে গোচর করবে, যা হলো আপনাদের কর্মক্ষেত্রের ঘর। এবং বছরের শেষে বৃহস্পতি সিংহ রাশিতে বক্রিয় হয়ে যাবে, যা আপনাদের জন্য বছর শেষ করার এক দুর্দান্ত ইঙ্গিত হবে। এবার রাহু ও কেতু সম্পর্কে বলি। রাহু প্রায় পুরো বছর অর্থাৎ ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে থাকবে এবং কেতুও জানুয়ারি থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে থাকবে। এরপর ডিসেম্বরের 5 তারিখে রাহু চলে যাবে মকর রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে এবং কেতু চলে যাবে কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের নবম ঘরে। রাহু ও কেতুর রাশি পরিবর্তন শুধু আপনাদের চিন্তার জগতেই নয়, আপনাদের ব্যক্তিগত সম্পর্কেও গভীর পরিবর্তন আনবে। এই দুটি ছায়া গ্রহের গোচর 2026 বছরের শেষে আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। পাশাপাশি এই বছরে বুধ 3বার বক্রী হবে। প্রথমবার ফেব্রুয়ারির 26 তারিখ থেকে মার্চের 21 তারিখ পর্যন্ত বক্রী থাকবে। দ্বিতীয়বার জুনের 29 তারিখ থেকে জুলাইয়ের 24 তারিখ পর্যন্ত বক্রী থাকবে। তৃতীয়বার অক্টোবরের 24 তারিখ থেকে নভেম্বরের 13 তারিখ পর্যন্ত বক্রী থাকবে। এই বিশেষ বুধের চলন আপনাদের জীবনে বিশেষ পরিস্থিতি তৈরি করবে। এবার আসি 2026-এর গ্রহণগুলোতে।
প্রতি বছর দুবার সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়, এবং এই বছর ফেব্রুয়ারি 17 তারিখ সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান নয়। মার্চের 3 তারিখে চন্দ্রগ্রহণ, এটি ভারতে দৃশ্যমান। আগস্টের 12 তারিখ সূর্যগ্রহণ, এটি ভারতে দৃশ্যমান নয়। আগস্টের 28 তারিখ চন্দ্রগ্রহণ, এটিও ভারতে দৃশ্যমান নয়। এই তারিখগুলো আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ ফল নিয়ে আসবে। বছরের শুরুতে বৃহস্পতি থাকবে আপনাদের অষ্টম ঘরে, শনি বছর জুড়ে থাকবে আপনাদের পঞ্চম ঘরে, রাহু থাকবে আপনাদের চতুর্থ ঘরে, এবং বাকি গ্রহের অবস্থান মিলিয়ে দেখলে জানুয়ারির শুরু থেকেই আপনাদের জীবনে গভীর পরিবর্তন শুরু হবে। এমন পরিবর্তন যা শুধু ক্যারিয়ারের সাথে নয়, আপনাদের ব্যক্তিত্বের সাথেও যুক্ত। জানুয়ারি মাস থেকে আপনারা অনুভব করবেন যে আপনারা আরো বেশি শৃঙ্খলাবদ্ধ হচ্ছেন, ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবছেন, নতুন কিছু শেখার দিকে আপনাদের আগ্রহ বাড়ছে, এবং মানসিক শৃঙ্খলা, যেমন সময় মতন ঘুম, সময় মতন খাওয়া দাওয়া, এসব আপনারা বেশি গুরুত্ব দেবেন। তবে রাহু চতুর্থ ঘরে থাকার ফলে বাহ্যিকভাবে সবকিছু ঠিক চললেও আপনাদের মনে হবে কিছু না কিছু যেন কম আছে। এছাড়া বাড়ি কিংবা গাড়ি সংক্রান্ত কোনো ঝামেলা, যেমন রিনোভেশন কিংবা রিপেয়ার, আপনাদেরকে বিরক্ত করতে পারে। সেই সঙ্গে কাজে কর্মে হঠাৎ আপনাদের ব্যর্থতার ভয় আসতে পারে। এবার কর্মজীবন দিয়ে শুরু করছি। 2026-এর জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়টা আপনাদের কর্মজীবনের জন্য চ্যালেঞ্জে পূর্ণ থাকবে। বিশেষ করে ফেব্রুয়ারিতে বুধ বকরি থাকবে এবং মার্চের শুরুতেই চন্দ্রগ্রহণ হবে। সে কারণে গ্রহগত পরিবর্তন এবং গ্রহণজনিত কারণে আপনাদের জন্য অত্যন্ত সময় কঠিন হবে। এই সময়কালে আপনাদের কর্মক্ষেত্রের পরিবেশ পরিবর্তিত হতে পারে, কাজের জায়গায় সমস্যাও তৈরি হতে পারে। আপনারা কিছু বলবেন, সামনের ব্যক্তি অন্য কিছু বুঝবে, এবং ভুল বোঝাবুঝি আপনাদেরকে ক্লান্ত করে দেবে। এই সময়ে আপনাদের ইমোশনাল রিয়াকশন খুব তীব্র থাকবে, অল্প কারণেই উত্তেজিত হয়ে উঠবেন, ছোটখাটো বিষয়ে খুব বেশি করে রিয়্যাক্ট করবেন। অফিসে এমনকি বসের সঙ্গেও আপনাদের হঠাৎ বিতর্ক তৈরি হতে পারে। যাদের কুণ্ডলিতে বা জন্মছকে ষষ্ঠ ঘর কিংবা দ্বাদশ ঘর দুর্বল, তাদের এই সময়কালের মধ্যে আইনি জটিলতা পর্যন্ত হতে পারে। প্রতিযোগিতা, অফিস পলিটিক্স, এই সব কারণে আপনাদের মনের স্থিরতা নষ্ট হতে পারে। তবে একটা কথা আপনারা মনে রাখবেন, লোকেরা আপনাদেরকে টার্গেট করে মানে আপনারা তাদের থেকে অনেক বেশি এগিয়ে আছেন। এরপর 2026-এর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা আপনাদের কর্মজীবনে সবচেয়ে শক্তিশালী সময় থাকবে। এই সময়কালে আপনারা কর্মক্ষেত্রে নজরের কেন্দ্রবিন্দু হবেন, সবাই আপনাদের কাজ লক্ষ্য করবে। যারা চাকরি করছেন তারা এই সময় বড় স্বীকৃতি ও প্রমোশন পেতে পারেন। এছাড়া যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, তারা চাকরি পরিবর্তন করে অন্য ভালো বেতনের চাকরিতে জয়েন কিংবা নতুন ব্যবসাও শুরু করতে পারেন। চাকরিজীবীদের বিশেষ করে 2026-এর নভেম্বর এবং ডিসেম্বর মাসটি দুর্দান্ত থাকবে। ব্যবসা, বছরের শুরুটা ব্যবসায়ীদের জন্য একটু কঠিন হবে, বিশেষ করে 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাস। এরপর এপ্রিল মাস থেকে আপনাদের কাজে উন্নতি আসবে। মে মাসে সূর্য আপনাদের সপ্তম ঘরে থাকবে, সে কারণে আপনাদের ব্যবসায় নতুন ডিল কিংবা নতুন পার্টনারশিপ অফার আসতে পারে। ব্যবসায়ীদের জন্য চমৎকার সময় থাকবে। এরপর 2026-এর নভেম্বর এবং ডিসেম্বর মাস হবে আপনাদের ক্যারিয়ারের বিশাল শিফটের মাস। এই সময়ে ব্যবসায় নতুন ব্রাঞ্চ খুলতে পারেন এবং তার জন্য নতুন নতুন লোকেদের ব্যবসার কাজে আপনারা নিযুক্তও করতে পারেন। ব্যবসায়িক ভ্রমণের মাধ্যমেও আপনারা ভালো লাভ পাবেন, ইনকাম বাড়বে।
শিক্ষা। শনি পুরো বছর আপনাদের পঞ্চম ঘরে থাকবে। সে কারণে বৃশ্চিক রাশির স্টুডেন্টদেরকে এই বছর পড়াশোনায় পরিশ্রম আরো বাড়াতে হবে। তবেই এই বছর স্টুডেন্টরা পড়াশোনায় ভালো ফলাফল করতে পারবেন। তবে বৃহস্পতি নবম ঘরে বসে আপনাদের পঞ্চম ঘরকে দেখবে 2রা জুন থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত। সে কারণে স্টুডেন্টদের পড়াশোনার জন্য এটাই হবে সেরা সময়। কিন্তু যারা মেডিকেল এবং আইআইটিতে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে আরো বেশি লক্ষ্যের ওপর মনোযোগী থাকতে হবে, মনকে একাগ্র করতে হবে। প্রেম জীবন। চতুর্থ ঘরে রাহু বছরের শুরু থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত থাকবে। সে কারণে রাহু আপনাদের মানসিক অশান্তিকে বাড়িয়ে তুলবে, ভয়ের অনুভূতিকেও বাড়িয়ে দেবে এবং ভুল সিদ্ধান্ত নিতে আপনাদেরকে বাধ্য করবে। সেই সঙ্গে শনি পুরো বছর আপনাদের পঞ্চম ঘরে থাকবে। সে কারণে আপনাদের প্রেমের সম্পর্কের পরীক্ষা নেবে। যারা সত্যিকারের ভালোবাসেন তাদের সম্পর্ক টিকে থাকবে, আর যারা টাইম পাস করার জন্য সম্পর্কে আছেন তাদের ব্রেকআপ হয়ে যাবে। সেই সঙ্গে যারা সত্যিকারের কাউকে ভালোবাসেন তারা তাদের প্রেমকে এই বছর বিয়েতে রূপান্তর করার সুযোগ পাবেন। অবিবাহিতদের বিয়ের জন্য সবচেয়ে সেরা সময় থাকবে 2026-এর জুন থেকে অক্টোবর পর্যন্ত, কারণ এই সময়ে আপনাদের পঞ্চম ঘরকে বৃহস্পতি দেখবে। তবে বিয়েতে বারবার বাধা আসতে পারে, এর জন্য প্রতিকার অবশ্যই করতে হবে। বিবাহিত জীবন। শনির দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পুরো বছর থাকবে। সে কারণে এই বছর আপনাদের বিবাহিত জীবনে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক লেগেই থাকবে। তবে আপনাদের সাথে আপনাদের জীবন সঙ্গীদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আপনাদের সম্পর্ক আরো মজবুত হবে। আপনারা জীবন সঙ্গীর সৌভাগ্যের মাধ্যমে জীবনে প্রচুর সাফল্য পাবেন এই বছরে। যারা সন্তান পরিকল্পনা করছেন তাদের জন্য সবচেয়ে সেরা সময় থাকবে 2026-এর জুন থেকে অক্টোবর মাস। এছাড়া যাদের সন্তান একটু বড়, তারাও 2026-এর জুন থেকে অক্টোবরের মধ্যে সন্তানের বিষয়ে কোনো সুসংবাদ পেতে পারেন। পারিবারিক জীবন। বছরের শুরু অর্থাৎ জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আপনারা হয় নিজের উইল তৈরি করবেন, নয়তো বাবা মা বা পূর্বপুরুষদের সম্পত্তি থেকে কোনো বড় লাভ পেতে পারেন। এছাড়া অষ্টম ঘরের বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরকে দেখবে। সে কারণে বাড়ি বদলানো কিংবা বাড়িতে বড় পরিবর্তনও সম্ভব। এরপর জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত গুরু বৃহস্পতি নবম ঘরে উচ্চস্থানে থাকবে। সে কারণে এই সময়কালে আপনাদের ধর্মকাজে, সৎ কাজে, বিদেশ যাত্রায় সবকিছুতেই জোয়ার আসবে। তবে জুনের 29 তারিখ থেকে জুলাইয়ের 24 তারিখ পর্যন্ত বুধ বকরি থাকবে। সে কারণে আপনাদের বাবা কিংবা মায়ের সাথে ভুল বোঝাবুঝি সে সময় হতে পারে। সেই সঙ্গে আপনারা কোনো প্রপার্টি কিংবা গাড়ি কিনতে পারেন এবছর। সেজন্য পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। ভাই বোনদের সাথেও আপনাদের সম্পর্ক ভালো থাকবে। কিন্তু আপনারা প্রপার্টি নেওয়ার সময় ভালো করে কাগজপত্র খতিয়ে যাচাই করে দেখে নেবেন এবং বাড়ি, জমি কিংবা ফ্ল্যাট কেনার সময় বাস্তু অবশ্যই চেক করিয়ে নেবেন। আর্থিক দিক। গ্রহগত পরিবর্তন এবং গ্রহণজনিত কারণে বছরের শুরুর 5 মাস অর্থাৎ জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়টা আপনাদের অর্থনৈতিক টানাটানি থাকবে। টাকা পয়সার অভাব অনুভব হবে। তবে আপনারা কোনো ব্যক্তির মৃত্যুর পর সম্পত্তি সংক্রান্ত বড় বেনিফিট পেতে পারেন কিংবা পৈতৃক সম্পত্তি থেকে বড় বেনিফিট পেতে পারেন। এরপর 2026-এর জুন থেকে একদম ডিসেম্বর পর্যন্ত সময়টা আপনাদের জীবনে ফিরে দাঁড়ানোর সময় হবে। আপনাদের আয় বৃদ্ধি পাবে। একাধিক উৎসের মাধ্যমে আপনারা আর্থিক লাভ পাবেন।
টাকা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কোথায় বিনিয়োগ করা উচিত, সব পরিষ্কারভাবে বুঝতে পারবেন। বিশেষ করে 2026-এর নভেম্বর ও ডিসেম্বর মাসে ক্যাশ ফ্লো শক্তিশালী হবে। হঠাৎ প্রচুর অর্থ লাভও হবে। পাশাপাশি আপনারা ফাইন্যান্স এবং শেয়ার মার্কেট খুব দক্ষ হন। তবে শনি পঞ্চম ঘরে থাকায় আপনারা এবছরে খুব একটা শেয়ার মার্কেট থেকে লাভ পাবেন না। উল্টে অর্থের হানি হবে, টাকা আটকে যাবে। সেই সঙ্গে আপনাদের খরচও বৃদ্ধি পাবে এই বছর। যেমন বাড়ি, গাড়ি, ট্যাক্স সংক্রান্ত খরচ বাড়বে। অন্যথায় আপনাদেরকে কোনো ব্যক্তির কাছ থেকে কিংবা ব্যাংক থেকে অর্থ ধার করতে হতে পারে। সেই জন্য আপনাদেরকে অর্থ সাশ্রয়ের দিকে মনোনিবেশ করতে হবে। স্বাস্থ্য, 2026 সালে আপনাদেরকে আপনাদের স্বাস্থ্যের প্রতি আরো বেশি যত্ন নিতে হবে। এই বছর আপনাদের মানসিক চাপ অত্যন্ত বৃদ্ধি পাবে এবং ঘুমের সমস্যা, পেটের সমস্যা বাড়তে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন 2026-এর মেয়ের 11 তারিখ থেকে জুনের 20 তারিখ পর্যন্ত। রাতে সময় মতন ঘুমোবেন এবং পারলে কিছু সময় মেডিটেশন করবেন। এবার বিশেষ সাফল্যের উপায় জেনে নিন। প্রথম, প্রত্যেক শনিবার দিন আপনাদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র অসহায় ব্যক্তিদেরকে যা পারবেন দিয়ে সাহায্য করবেন। দ্বিতীয়, রাহুর সাথে সম্পর্কিত জিনিস যেমন জব, নারকেল প্রতি বুধবার দিন যে কোনো নদীতে জলে ভাসিয়ে দেবেন। তৃতীয়, সেই সঙ্গে টানা 11টি শনিবার অশ্বত্থ গাছের নিচে ছায়াদান করবেন। ছায়াদান কিভাবে করবেন জেনে নিন। একটি লোহার বাটিতে ভর্তি করে সর্ষের তেল ভরবেন। তারপর বাটিটিকে হাতে নিয়ে সর্ষের তেলের মধ্যে নিজের মুখের প্রতিবিম্বকে দেখে বাটিটিকে হাত থেকে নামিয়ে অশ্বত্থ গাছের নিচে রেখে চলে আসবেন। রাখা হয়ে গেলে পেছন ফিরে আর তাকাবেন না। তবে মনে রাখবেন, লোহার বাটি কিংবা সর্ষের তেল কোনোটাই শনিবার দিন কিনবেন না। সব সামগ্রী আগে থেকেই কিনে রেখে দেবেন। অর্থাৎ সংক্ষেপে যদি বলি, তাহলে আপনাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি এবং মার্চ আপনাদের ক্রিয়েটিভিটি বাড়ার সময়। এপ্রিল, মে, জুন আপনাদের ভাগ্যযোগ সক্রিয়, ক্যারিয়ারে শক্তিশালী বৃদ্ধি। জুলাই, আগস্ট আর সেপ্টেম্বর প্রগতি ধীর থাকবে, ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর স্বীকৃতি, হঠাৎ বড় লাভ, সাফল্যের চূড়া। আজ এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।